স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরণী। গাজীপুরের টঙ্গীতে একটি ফ্ল্যাট বাসায় ঢুকে দুই শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিকেল 4:30টার দিকে টঙ্গীর পূর্ব আরিজপুরের রূপবানের টেক এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল বাতেন মিয়া পরিবার নিয়ে রূপবানের টেক এলাকার একটি 8তলা ভবনের 3য় তলায় ভাড়া থাকেন। 3 সন্তানের মধ্যে বড় সন্তান ছিলেন নানা বাড়িতে। দুপুরে শিশুদের মা সালেহা বেগম মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। বিকেলে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান ঘরের মেঝেতে পড়ে আছে দুই শিশুর রক্তাক্ত নিথর দেহ। নিহত দুই শিশুর মধ্যে আবদুল্লার বয়স 4 বছর ও মালিহার বয়স 6 বছর। পরিবারের ধারণা, বিকেল 4টা থেকে 4:30টার মধ্যে দুর্বৃত্তরা ফ্ল্যাটে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শিশুদের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ। এমন নৃশংস ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সন্তানকে 40,000 টাকায় বিক্রি করে মোবাইল ও নূপুর কিনেছেন মা। বাবা পুলিশকে জানালে অভিযান চালিয়ে 4 মাসের শিশু সন্তানকে উদ্ধার করা হয়। টাঙ্গাইলের মধুপুরের পুরুর শেওড়াতলা এলাকায় এমন ঘটনা ঘটে। পুলিশ জানায়, শিশুটির মা তার 4 মাসের সন্তানকে ওই এলাকার এক লোকের মাধ্যমে সিরাজগঞ্জের এক দম্পতির কাছে বিক্রি করে দেয়। টাকা পেয়ে তিনি মোবাইল ফোন ও নূপুর কেনেন। ঘটনাটি শিশুটির বাবা জানতে পারলে মধুপুর থানায় গিয়ে বিষয়টি জানান। পরে পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। 2 বছর আগে ফেসবুকে পরিচয়ের পর ওই দম্পতি বিয়ে করে। কিছুদিন পর স্বামীর অসচ্ছলতার কারণে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এর জেরেই এমন ঘটনা হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। আমি ভাঙছি আর যেটা আসলো দোকান থেকে আসতেছি করার নাইকে বুঝতে পারিনি দেখে করে লাগছিলাম। এরকম ভুল আর কোনোদিন পুলিশ প্রশাসনের মাধ্যমে আর আমার এলাকাবাসীর মাধ্যমে বাচ্চাটা উদ্ধার করছে। বাচ্চাটা এই জায়গায় থানার ভিতরে আছে। প্রতিপক্ষ জিম্বাবুয়ে নাকি অন্য কোনো দল, সেটা না ভেবে শতভাগ টেস্ট প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে টাইগারদের। 2018 সালে অভিজ্ঞ দল নিয়েও জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে টেস্ট বাজে হারার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। তাই মাঠের ক্রিকেটে শন উইলিয়ামদের কোনো ছাড় নয়, তেমনটাই মনে করছেন টাইগারদের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। আমাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়েছে জিম্বাবুয়ের সাথে একবার এই সিলেটেই, সম্ভবত 2018 সালে। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের 12 নম্বর দলের বিপক্ষে 9 নম্বরের বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা। সেখানেই আপত্তি টাইগারদের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমনের। নাজমুল হোসেন শান্তদের উদ্দেশ্যে বললেন, পূর্ণ শক্তি ও প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে। আমার মনে হয় যে এই কথাটা আমরা যত কম বলবো তত আমাদের জন্য ভালো। জিম্বাবুয়ের বিপক্ষে আই ডোন্ট লাইক দ্যাট। আমার মনে হয় যে যদি কেউ ফিট থাকে, সো আই থিঙ্ক যদি কোনো খেলোয়াড়ের ফিটনেস প্রবলেম না থাকে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার না থাকে, তাহলে তার অবশ্যই খেলা উচিত। সিলেটের লাক্কাতুরার উইকেটে থাকে স্পোর্টিং ভাইব্রেন্ট। শান্ত মুশফিকদের সতর্ক করে সুমন বললেন, সিলেটে অপেক্ষাকৃত অভিজ্ঞ দল নিয়েও জিম্বাবুয়ের বিপক্ষে হারের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। হোমে স্লো উইকেটে টেস্ট খেলার দিন শেষ। আমার মনে হয় না এখন বাংলাদেশ ওইখানে দাঁড়িয়েছে যেখানে স্পিনিং ট্র্যাক করতে হবে অপোনেন্টকে হারানোর জন্য। আমাদের স্পোর্টিং উইকেট হলে খুব ভালো হয়, যেহেতু আমাদের হাতে খুব ভালো একটা পেস বোলিং ইউনিট আছে। আর আমাদের ব্যাটাররা একটু ব্যাটে বল আসাটা পছন্দ করে স্লো উইকেটের থেকে। প্রায় 5 মাস পর সাদা পোশাকে লাল বলের ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ। এই সিরিজ শুরুর আগে জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচে টাইগার স্কোয়াডের সদস্যরা খেলেছে ওয়ানডে ফরম্যাটের ক্রিকেট। তবে এটাকে অজুহাত হিসেবে মানতে নারাজ সুমন। এক্সকিউজ দেওয়ার সময় অবকাশটা নেই, বিকজ আপনাকে এটাকেই অ্যাডজাস্ট করে খেলতে হবে। এখন সবাই সেটা খেলে, আর টেস্ট ম্যাচ খেলেছেন আগে, সো লাল বলে একদম আইডিয়াল না। একটু 2-1টা ম্যাচ খেলে ফেলতে হলে খুব ভালো হতো, বাট ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট। সবাই সেটাই করে এখন। গেল বছর উইন্ডিজের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে 2 ম্যাচের সিরিজের প্রথমটা হারলেও দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে বছর শেষ করেছিল টাইগাররা। 2025-এ নিজেদের প্রথম টেস্ট খেলতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। জয় দিয়ে টেস্ট বছর শুরু করবে টাইগাররা, সেটাই প্রত্যাশা। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ মাত্রায় শুল্ক নীতি নাড়িয়ে দিয়েছে বিশ্ববাজারকে। এদিকে চীন এবং যুক্তরাষ্ট্র রীতিমতো জড়িয়েছে শুল্ক যুদ্ধে। কেউ ছাড় দিচ্ছে না এক চুলও। তবে এবার উত্তাপের মধ্যেই ট্রাম্প পাল্টালেন গলার সুর। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ অবসানের ইঙ্গিতও দিলেন তিনি। বিশ্বজুড়ে এখন আলোচনার শীর্ষে রয়েছে শুল্ক নীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ মাত্রায় শুল্ক নীতির ঘোষণায় রীতিমতো নাড়া দিয়েছে বিশ্ব অর্থনীতিকে। দেশে দেশে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে এই শুল্ক যুদ্ধে সবচেয়ে বেশি জড়িয়েছে চীন এবং যুক্তরাষ্ট্র। দুই দেশে চলছে হাড্ডাহাড্ডি শুল্ক আরোপের লড়াই।
দুই শক্তিশালী দেশই রীতিমতো বিশ্ব বাজারে আলোচনার কেন্দ্রবিন্দু। এর মাঝেই ডোনাল্ড ট্রাম্প দিলেন উল্টো বার্তা, সুর নরম করে ইঙ্গিত দিলেন চীনের সাথে আলোচনায় বসার। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে এবং আমি মনে করি এটি অব্যাহত থাকবে। শি জিনপিং খুবই শক্তিশালী এবং খুব বুদ্ধিমান। আমাদের সাথে তারা বেশ কয়েকবার যোগাযোগ করেছে। আমরাও চীনের সাথে কথা বলেছি। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন শুল্ক আর না বাড়ুক, বলেন শুল্ক বাড়তে থাকলে মানুষ আর পণ্য কিনবে না। এদিকে ট্রাম্প জানিয়েছেন চীনের ওপর 145% শুল্ক বৃদ্ধি করার পর থেকেই এই আলোচনা শুরু। তবে শি জিনপিং এই আলোচনায় যুক্ত ছিলেন কিনা সে বিষয়ে কিছুই জানাননি মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া আগামী 1 মাসের মধ্যে চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি অবসানের পূর্বাভাসও দিয়েছেন তিনি। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।